আপনি কি ভাবছেন দ্রুত আরবিতে কথা বলা শিখবেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি শেখাবো 320টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আবহাক অর্থাৎ হাসি, আরবিতে হবে আবহাক, বাংলাতে হবে হাসি। মাতাম অর্থাৎ রেস্টুরেন্ট, আরবিতে হবে মাতাম, বাংলাতে হবে রেস্টুরেন্ট। তালজুয়া অর্থাৎ ভিতরে আসো, আরবিতে হবে তালজুয়া, বাংলাতে হবে ভিতরে আসো। ওয়াজেদ অর্থাৎ অনেক, আরবিতে হবে ওয়াজেদ, বাংলাতে হবে অনেক। লাউসামাদ অর্থাৎ অনুগ্রহ করে শুনুন, আরবিতে হবে লাউসামাদ, বাংলাতে হবে অনুগ্রহ করে শুনুন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আবহাক অর্থাৎ হাসা, মাতাম অর্থাৎ রেস্টুরেন্ট, তালজুয়া অর্থাৎ ভিতরে আসো, ওয়াজেদ অর্থাৎ অনেক, লাউসামাদ অর্থাৎ অনুগ্রহ করে শুনুন। গলদ অর্থাৎ ভুল, আরবিতে হবে গলদ, বাংলাতে হবে ভুল। ফাক্কার অর্থাৎ চিন্তা ভাবনা, আরবিতে হবে ফাক্কার, বাংলাতে হবে চিন্তা ভাবনা। ওয়াদ্দি অর্থাৎ পাঠানো, আরবিতে হবে ওয়াদ্দি, বাংলাতে হবে পাঠানো। ইয়ানি অর্থাৎ তার মানে, আরবিতে হবে ইয়ানি, বাংলাতে হবে তার মানে। জালান অর্থাৎ রাগ করা, আরবিতে হবে জালান, বাংলাতে হবে রাগ করা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গলদ অর্থাৎ ভুল, ফাক্কার অর্থাৎ চিন্তা ভাবনা, ওয়াদ্দি অর্থাৎ পাঠানো, ইয়ানি অর্থাৎ তার মানে, জালান অর্থাৎ রাগ করা। সব্বাক অর্থাৎ জানালা, আরবিতে হবে সব্বাক, বাংলাতে হবে জানালা। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলাতে হবে দরজা। আখু অর্থাৎ ভাই, আরবিতে হবে আখু, বাংলাতে হবে ভাই। মাই হাসেল অর্থাৎ না পাওয়া, আরবিতে হবে মাই হাসেল, বাংলাতে হবে না পাওয়া। দৌড় দৌড় অর্থাৎ খোঁজা, আরবিতে হবে দৌড় দৌড়, বাংলাতে হবে খোঁজা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সব্বাক অর্থাৎ জানালা, বাব অর্থাৎ দরজা, আখু অর্থাৎ ভাই, মাই হাসেল অর্থাৎ না পাওয়া, দৌড় দৌড় অর্থাৎ খোঁজা। শামস অর্থাৎ সূর্য, আরবিতে হবে শামস, বাংলাতে হবে সূর্য। হাওয়া অর্থাৎ বাতাস, আরবিতে হবে হাওয়া, বাংলাতে হবে বাতাস। নার অর্থাৎ আগুন, আরবিতে হবে নার, বাংলাতে হবে আগুন। জাবালা অর্থাৎ পাহাড়, আরবিতে হবে জাবালা, বাংলাতে হবে পাহাড়। শামা অর্থাৎ আকাশ, আরবিতে হবে শামা, বাংলাতে হবে আকাশ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শামস অর্থাৎ সূর্য, হাওয়া অর্থাৎ বাতাস, নার অর্থাৎ আগুন, জাবালা অর্থাৎ পাহাড়, শামা অর্থাৎ আকাশ। ফি আস সদর অর্থাৎ বুকে, আরবিতে হবে ফি আস সদর, বাংলাতে হবে বুকে। ফি আর রুকবা অর্থাৎ হাঁটুতে, আরবিতে হবে ফি আর রুকবা, বাংলাতে হবে হাঁটুতে। ফি আর রাস অর্থাৎ মাথায়, আরবিতে হবে ফি আর রাস, বাংলাতে হবে মাথায়। উসিবতা অর্থাৎ আঘাতপ্রাপ্ত হয়েছে, আরবিতে হবে উসিবতা, বাংলাতে হবে আঘাতপ্রাপ্ত হয়েছে। মাবিকা অর্থাৎ আপনার কি হয়েছে, আরবিতে হবে মাবিকা, বাংলাতে হবে আপনার কি হয়েছে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফি আস সদর অর্থাৎ বুকে, ফি আর রুকবা অর্থাৎ হাঁটুতে, ফি আর রাস অর্থাৎ মাথায়, উসিবতা অর্থাৎ আঘাতপ্রাপ্ত হয়েছে, মাবিকা অর্থাৎ আপনার কি হয়েছে। আশা অর্থাৎ রাতের খাবার, আরবিতে হবে আশা, বাংলাতে হবে রাতের খাবার। গাদা অর্থাৎ দুপুরের খাবার, আরবিতে হবে গাদা, বাংলাতে হবে দুপুরের খাবার। ফুতুর অর্থাৎ সকালের নাস্তা, আরবিতে হবে ফুতুর, বাংলাতে হবে সকালের নাস্তা। গেরামা অর্থাৎ জরিমানা, আরবিতে হবে গেরামা, বাংলাতে হবে জরিমানা। জঞ্জাল অর্থাৎ ঝগড়া, আরবিতে হবে জঞ্জাল, বাংলাতে হবে ঝগড়া। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আশা অর্থাৎ রাতের খাবার, গাদা অর্থাৎ দুপুরের খাবার, ফুতুর অর্থাৎ সকালের নাস্তা, গেরামা অর্থাৎ জরিমানা, জঞ্জাল অর্থাৎ ঝগড়া। ইনতা তারিফ অর্থাৎ তুমি জানো, আরবিতে হবে ইনতা তারিফ, বাংলাতে হবে তুমি জানো। আনামা আদ্রি অর্থাৎ আমি জানি না,
আরবিতে হবে আনা মা আদরি, বাংলাতে হবে আমি জানি না। ইনতা মা তারিফ অর্থাৎ তুমি জানো না, আরবিতে হবে ইনতা মা তারিফ, বাংলাতে হবে তুমি জানো না। হুয়া মাইদ্রি অর্থাৎ সে জানে না, আরবিতে হবে হুয়া মাইদ্রি, বাংলাতে হবে সে জানে না। আনা আফহাম অর্থাৎ আমি বুঝি, আরবিতে হবে আনা আফহাম, বাংলাতে হবে আমি বুঝি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইনতা তারিফ অর্থাৎ তুমি জানো, ইনতা মা আদরি অর্থাৎ আমি জানি না, ইনতা মা তারিফ অর্থাৎ তুমি জানো না। হুয়া মাইদ্রি অর্থাৎ সে জানে না, আনা আফহাম অর্থাৎ আমি বুঝি। হিয়া অর্থাৎ সে, আরবিতে হবে হিয়া, বাংলাতে হবে সে। হুন্না অর্থাৎ তারা, আরবিতে হবে হুন্না, বাংলাতে হবে তারা। হাজা অর্থাৎ ইহা, আরবিতে হবে হাজা, বাংলাতে হবে ইহা। ইশ অর্থাৎ কি, আরবিতে হবে ইশ, বাংলাতে হবে কি। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হিয়া অর্থাৎ সে, হুন্না অর্থাৎ তারা, হাজা অর্থাৎ ইহা, ইশ অর্থাৎ কি, ওয়েন অর্থাৎ কোথায়। হিনি অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনি, বাংলা অর্থ হবে এখানে। সৌই অর্থাৎ করা, আরবিতে হবে সৌই, বাংলা অর্থ হবে করা। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমার। এবি অর্থাৎ চাওয়া, আরবিতে হবে এবি, বাংলা অর্থ হবে চাওয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হিনি অর্থাৎ এখানে, সৌই অর্থাৎ করা, শগল অর্থাৎ আনা অর্থাৎ আমার, এবি অর্থাৎ চাই। শর অর্থাৎ চুল, আরবিতে হবে শর, বাংলা অর্থ হবে চুল। গুস অর্থাৎ কাটা, আরবিতে হবে গুস, বাংলা অর্থ হবে কাটা। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। হাল্লাক অর্থাৎ সেলুন, আরবিতে হবে হাল্লাক, বাংলা অর্থ হবে সেলুন। মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, আরবিতে হবে মুস্তাসফা, বাংলা অর্থ হবে হাসপাতাল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শর অর্থাৎ চুল, গুস অর্থাৎ কাটা, রো অর্থাৎ যাওয়া, হাল্লাক অর্থাৎ সেলুন, মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল। ওয়াজেদ অর্থাৎ খুব, আরবিতে হবে ওয়াজেদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে মারিদ, বাংলা অর্থ হবে অসুস্থ। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। রজ অর্থাৎ মাথা, আরবিতে হবে রজ, বাংলা অর্থ হবে মাথা। আউয়ার অর্থাৎ ব্যথা, আরবিতে হবে আউয়ার, বাংলা অর্থ হবে ব্যথা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ওয়াজেদ অর্থাৎ খুব, মারিদ অর্থাৎ অসুস্থ, ফি অর্থাৎ আছে, রজ অর্থাৎ মাথা, আউয়ার অর্থাৎ ব্যথা। শইয়া অর্থাৎ অল্প, আরবিতে হবে শইয়া, বাংলা অর্থ হবে অল্প। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলা অর্থ হবে সামনে। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলা অর্থ হবে দূরে। মাফি অর্থাৎ নাই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নাই। শগল শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শইয়া অর্থাৎ অল্প, গিদ্দাম অর্থাৎ সামনে, বাইদ অর্থাৎ দূরে, মাফি অর্থাৎ নাই, শগল অর্থাৎ কাজ। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলা অর্থ হবে টাকা। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে জানা। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলা অর্থ হবে কেন। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলা অর্থ হবে আজ। গিরগির অর্থাৎ অতিরিক্ত কথা, আরবিতে হবে গিরগির, বাংলা অর্থ হবে অতিরিক্ত কথা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফুলুস অর্থাৎ টাকা, মালুম অর্থাৎ জানা অর্থাৎ টাকা,
মালুম অর্থাৎ জানা, লেশ অর্থাৎ কেন, আলিয়ম অর্থাৎ আজ, গিরগির অর্থাৎ অতিরিক্ত কথা। মাফিরো অর্থাৎ যাব না, আরবিতে হবে মাফিরো, বাংলা অর্থ হবে যাব না। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলা অর্থ হবে বাহিরে। মাতার অর্থাৎ বৃষ্টি, আরবিতে হবে মাতার, বাংলা অর্থ হবে বৃষ্টি। হুরমা অর্থাৎ মহিলা, আরবিতে হবে হুরমা, বাংলা অর্থ হবে মহিলা। জেন অর্থাৎ ভালো, আরবিতে হবে জেন, বাংলা অর্থ হবে ভালো। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাফিরো অর্থাৎ যাব না, বাররা অর্থাৎ বাহিরে, মাতার অর্থাৎ বৃষ্টি, হুরমা অর্থাৎ মহিলা, জেন অর্থাৎ ভালো। খারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবান, বাংলা অর্থ হবে খারাপ। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এটা। কেইফ অর্থাৎ কেমন, আরবিতে হবে কেইফ, বাংলা অর্থ হবে কেমন। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলা অর্থ হবে টাকা। সাওয়া অর্থাৎ সাথে, আরবিতে হবে সাওয়া, বাংলা অর্থ হবে সাথে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। খারবান অর্থাৎ খারাপ, হাদা অর্থাৎ এটা, কেইফ অর্থাৎ কেমন, ফুলুস অর্থাৎ টাকা, সাওয়া অর্থাৎ সাথে। আউয়াল অর্থাৎ আগে, আরবিতে হবে আউয়াল, বাংলা অর্থ হবে আগে। বাদিন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদিন, বাংলা অর্থ হবে পরে। ঘুম, আরবিতে হবে নুম, বাংলা অর্থ হবে ঘুম। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। এবি অর্থাৎ দরকার, আরবিতে হবে এবি, বাংলা অর্থ হবে দরকার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আউয়াল অর্থাৎ আগে, বাদিন অর্থাৎ পরে, নুম অর্থাৎ ঘুম, আলহিন অর্থাৎ এখন, এবি অর্থাৎ দরকার। মুদির অর্থাৎ ম্যানেজার, আরবিতে হবে মুদির, বাংলা অর্থ হবে ম্যানেজার। কফিল অর্থাৎ বস, আরবিতে হবে কফিল, বাংলা অর্থ হবে বস। হাব্বা অর্থাৎ পিস, আরবিতে হবে হাব্বা, বাংলা অর্থ হবে পিস। ওয়াহেদ অর্থাৎ এক, আরবিতে হবে ওয়াহেদ, বাংলা অর্থ হবে এক। জামাল অর্থাৎ উট, আরবিতে হবে জামাল, বাংলা অর্থ হবে উট। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুদির অর্থাৎ ম্যানেজার, কফিল অর্থাৎ বস, হাব্বা অর্থাৎ পিস, ওয়াহেদ অর্থাৎ এক, জামাল অর্থাৎ উট। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।